गुड मर्निंग बंधुरा मडेस्ट मामार ब्लग भिडियोते आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन, आमिओ खूब भालो आछि। सकाल थेके ब्लगटा स्टार्ट करते पारिनी, एखन स्टार्ट करेछि। घुम थेके उठेई बानिये फेललाम बिना तेले ब्रोकलिर सब्जी। तारपर छेले टिफिनेर बक्सटा भरे निलाम। आजके खूबई ताड़ाहुड़ोर मध्य छिलाम, घुम थेके उठते एकटु लेट हये गेछे। चटपट करे निजेरो टिफिन एकटु भरे निलाम अफिसे खाওয়ার জন্য। निये निয়েछि ब्रोकलिर सब्जी और साथे भात और किछु सब्जी निये निয়েছি। अनेक दूरे डिউটি যেতে হয়, তাই ভাতের সাথেই সমস্ত কিছু সবজি নিয়ে নিলাম। এতগুলো বক্স বয়ে নিয়ে যেতে ভীষণ ঝামেলা হয়। আর এদিকেও ভাত নিয়ে নিলাম সকালের টিফিনের জন্য। একটু বেশি ভাত হয়ে গেছে, তাই সমস্ত কিছু সবজি ভাতটা একটু মাখিয়ে নিলাম। অ্যাকচুয়ালি সকালে আমি ভাত খাই না, কিন্তু যেহেতু ভাত বেড়ে গেছে তাই ওটা খেয়ে নিলাম। আর ছেলেও এদিকে চিড়ে খাওয়ার পরেও আমি যেহেতু ভাত খাচ্ছি, ও একটু ভাত খেতে চাইছে, তো ওকে খাইয়ে দিলাম। এনভেলপটা রেডি করে নিয়েছি গালা শিল দিয়ে, অ্যাসিড ডিক্লারেশন দিতে হবে। তাই প্রথমে ছেলেকে স্কুলে ছেড়ে দিলাম। ছেলের টিফিন যে দিয়েছিলাম তার মধ্যে একটা কলা অ্যাড করে দিলাম। ছেলেকে স্কুলে প্রথম ড্রপ করে দিয়ে হাজব্যান্ড আর আমি চলে গেলাম ডিউটির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি হাজব্যান্ড আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেবে, ওখান থেকে আমাকে বাসে করে যেতে হবে। হাজব্যান্ড ছেড়ে যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমার গন্তব্যস্থলে যাওয়ার বাস পেয়ে গেছি। যাওয়ার পথে দেখো এই ফিশারিগুলোর মাটি কাটা হচ্ছে। কিছু কিছু ফিশারির এখনও মাটি কাটা হয়ে গেছে, মানে জল মেরে এই সময় মাটি কাটা হয়। বাস থেকে নামার পরপরই দেখতে পেয়ে গেলাম ফুলের গাছ। ফুলের গাছ দেখলেই আমার একটা মন টানে, তো গিয়ে প্রথমে ফুলের গাছে দরদাম করলাম, কিন্তু এখন তো নিয়ে আসতে পারবো না, তাই কিছু কিনলাম না। গোলাপগুলো দাম ছিল 100 আর 60 টাকা। বেশ ভালো ভালো কালারের গোলাপ ছিল, কিন্তু আমি বললাম যে বিকেলে আনবো। তারপর হেঁটে চলে গেলাম ব্যাংকের দিকে, কারণ প্রথমে ব্যাংকের কাজ সারবো। একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, অফিসে যাওয়ার যে টাইম তার আগেই পৌঁছে গেছি, তাই চলে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকের কাজ সেরে বেরিয়ে পড়লাম ডিউটির প্লেসে যাওয়ার জন্য। আজকে ডিউটির জায়গা খুঁজে পেতে খুব মুশকিল হয়েছে, কারণ আমাদের পার্টিকুলার প্লেস ছাড়াও বিভিন্ন জায়গায় ডিউটি দেয়, যেটা খুঁজে পেতে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে। বেশিরভাগ লোকই চেনে না। ফাইনালি আমি খুঁজে পেয়েছি, অনেক খোঁজাখুঁজির পরে পেয়ে গেছি। আজকে অ্যাকচুয়ালি এক হোমে আমাদের ট্রেনিং ছিল, যেখানে মেন্টালি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বাচ্চারা থাকে। তো বনহুগলি থেকে টিচাররা এসছে ট্রেনিং দিতে। চলুন শুনে নেওয়া যাক ট্রেনিংয়ের কিছু অংশ। পেট থেকে বাচ্চা কথা শুনতে অভ্যস্ত হয়। 1 মাস বয়স, পেটে যখন 1 মাস বয়স বাচ্চা, তখন কক্লিয়া কানের যে অংশটা আমি বলবো দেখাবো, ওই অংশটা কিন্তু শোনার জন্য তৈরি হয়ে যায়। আপনি হয়তো দেখবেন কোনো বাচ্চা, আপনার মেয়েদের বা নাতি পুতি যারা আছে তারা দেখবেন একটা যে কোনো একটা নাম, মায়ের পেটে অবস্থা বাচ্চাকে ওই নামে রাখুন, তার এই 9 মাস ধরে ওই নামটা রাখুন, জন্মের পর ওই নামটা ধরে রাখুন, তাতে চুপ হয়ে যাবে, অ্যালার্ট হয়ে যাবে। হয়তো কয়েকদিন পর ভুলে যাবে নামটা, কিছুদিন পর 1 বা 2 মাস পর, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে সেই নামটার সাথে কিন্তু তার একটা লিঙ্ক হয়ে গেছে। খেয়াল করে দেখবেন, যদি নাম করে থাকেন খেয়াল করবেন, ওই নামটা পার্টিকুলার ওই নামটা লাগিয়ে বাচ্চা কিন্তু রেসপন্স করবে। আগে সে কাঁদছিল চুপ হয়ে যাবে, বা চুপ হয়েছিল কাঁদতে শুরু করবে, কিছু একটা রেসপন্স করবে। তার মানে কি বাচ্চা কখন থেকে শুনতে পাচ্ছে? মায়ের পেটে থাকা অবস্থায়। আর আপনি ট্রিটমেন্ট কবে যাচ্ছেন? 10 বছর বয়সে। বাচ্চা বড় হয়ে গেল, ডাকছে এটা শুনছে না, চ ডাক্তার বাবু কাছে। এবার ডাক্তার বাবুকে তারা কত মাত্রা? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রির উপর হলে তখন আমরা তাকে বলবো সবল প্রতিবন্ধী। দুটো কানি 60 ডিগ্রি বেশি হলে ইয়েস, দুটো কানি যদি 60 ডিগ্রি বেশি হয় তখন তাকে বলবো সবল প্রতিবন্ধী। এক কানি 60 ডিগ্রি হলে এক কানি 10 ডিগ্রি হলো। আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছি, আমাদের দায়িত্ব এড়াতে চাইছি। এই বিষয়টা প্রথমেই আমাদেরকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে বলতে হবে যে না, এটা ঠিক নয়। আল্লাহর দায় দিয়ে আমি এড়িয়ে যাব, আমি কেটে পড়ব, এটা একদমই ঠিক নয়। আমারও কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমারও পালন করতে হবে। সেই সচেতনতামূলক সমাজ গড়ে তুলতে হবে, এবং সেটাকে গড়ে তোলার জন্য স্যাররা এসেছেন। ট্রেনিংয়ে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য জেনেছি, যেগুলো কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না, পরে এক ভিডিওতে শেয়ার করে দেব। বাসে বসেই আমি আমার লাঞ্চটা সেরে নিলাম।
লাঞ্চ সারার পর রাস্তায় এত ধুলো ছিল, মুখটা কাপড় দিয়ে জড়িয়ে নিলাম। তারপর ডিউটি থেকে ফিরেই চলে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংক থেকে ফিরে বাড়িতে এসেই নিজের ফুল গাছগুলো একটু দেখে নিলাম। তারপর বসেছি ছেলেকে এখন ব্রাশ করাতে। এই যে এই সব ক্রিম দিয়ে, এগুলো হচ্ছে ভাইব্রেটিং ব্রাশ, সেন্সারি ব্রাশ, বিভিন্ন রকম ব্রাশ দিয়ে ব্রাশ করিয়ে নিলাম ছেলেকে। ব্রাশটা সেরে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে পার্কের উদ্দেশ্যে। পার্কে যাওয়ার পথেই দেখলাম ফ্লিপকার্টে কিছু জিনিস অর্ডার করেছিলাম, ওগুলো এসে গেছে। এসে ওগুলো আনবক্সিং করব। ছেলে অতটা ফুটবল খেলতে ইন্টারেস্টেড নয়, কিন্তু আমাকে তো জোর করে খেলাতে হবে, তাই ছেলের সাথে আমিও খেলতে লেগে গেলাম। পার্ক থেকে ফেরার পথে দেখলাম এই মাঠে এখনও ছোট ছোট বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে, তাই টিচারের সাথে কথা বলতে আমিও চলে গেলাম। পরের ক্লাস থেকে ছেলেকে নিয়ে আসবো এই কথা বলেই চলে এলাম বাড়ি ফিরে এসেই কিছু যে ফ্লিপকার্ট থেকে জিনিস এসেছে ওগুলো আনবক্সিং করতে বসে গেলাম। মেবলিনের এই ফাউন্ডেশনটা নিয়েছে মাত্র 208 টাকা, যেটা আমার স্কিনের সাথে দারুণ ম্যাচ করেছে। তারপরে এটা হচ্ছে হেয়ার সিরাম লরিয়ালের, যেটার দাম কিন্তু ভালোই নিয়েছে, মাত্র 30 ml। প্রাইস নিয়েছে 212 টাকা। লাগানোর পরে বুঝতে পারবো কতটা ভালো। এরপরে যেটা নিয়েছিলাম কাজল, যেটার প্রাইস নিয়েছে মাত্র 84, সাথে দুটো সানস্ক্রিমও মানে ফ্রিতে দিয়েছে গিফট হিসেবে। কাজলটা কিন্তু দারুণ গ্লসি ছিল এবং লং লাস্টিং, আমার তো খুবই পছন্দ হয়েছে। তারপরেই ছিল অ্যালোভেরা জেল, যেটা খুবই ভালো, আমি লাগানোর পরে মানে ভিডিওটা তো করছি, দারুণ ছিল, যেটার প্রাইস নিয়েছে মাত্র 93। তোমাদের কারোর যদি এই প্রোডাক্টের কোনো লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি দিয়ে দেবো। দেখো কাজলটা কত সুন্দর গ্লসি, ট্যাগের কাজল ছিল এটা। সমস্ত প্রোডাক্ট আনবক্সিংয়ের পরে বসে পড়েছিলাম ছেলেকে পড়াতে। পড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডিনার কমপ্লিট করে বসে পড়েছি এখন হাতে মেহেন্দি করতে। যেহেতু কালকে বিয়ে বাড়ি যাব, তাই মেহেন্দিটা আজকেই সেরে রাখছি, সারা রাত থাকলে দারুণ কালার আসবে। পরের দিন মেহেন্দির কালারটা কেমন এসেছিল সেটা তোমাদেরকে ভিডিওতে লাস্ট এন্ডে দেখিয়ে দেবো। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে বন্ধুরা, টাটা। আর মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। সবাইকে মদ্রেশ মামার তরফ থেকে গুড নাইট জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেহেন্দি কমপ্লিট করে ঘুমাতে টাইম বেজে গিয়েছিল রাত 1টা।